সম্পর্ক বদলে গেল একটি পলকে, সম্পর্ক বদলাই দিছে একটা ছাগল। আমরা যে বলি যে আসলে গরু দিয়ে হাল চাষ করতে হয়, ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, ছাগল দিয়ে হাল চাষ করা না গেলেও ছাগল দিয়ে আরো অনেক কিছু করতে পারে। একটা ছাগল পুরো একটা বিষয় তৈরি করে দিয়েছে, একেবারে দেশীয় একটা মানে জাতীয় পর্যায়ের একটা ইস্যু তৈরি করে ফেলছে আর কি। আমাদের গ্রাম অঞ্চলগুলোতে দুইটা কথা অনেক বেশি পরিচিত, মানে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে আমরা এই দুইটা কথা অনেক বেশি শুনি। কথা দুইটা হচ্ছে যে লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে ছাগল দিয়ে নাকি হাল চাষ করা যায় না। এখন প্রথম কথায় আসি, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। এখন এখন এসে আমরা সাম্প্রতিক অত্যন্ত আলোচিত একটা বিষয় আমরা দেখেছি যে কি, লাখ টাকার ছাগলে কোটি টাকার বাগান খেয়ে ফেলছে। এখন যদি বলেন কেন, আপনি ঘটনাটা দেখেন যে ইফাত নামে যে ছেলেটা, মুশফিকুর রহমান ইফাত, যে নটরডেম কলেজের এসএসসি 25 বছরের একজন শিক্ষার্থী, সে মূলত একটা কুরবানির জন্য একটা খাসি কিনেছে। এবং এই যে ছাগল, এই ছাগল কিন্তু মূলত সবকিছু পাল্টায় দিল। আমরা যে বলি আসলে ছাগল দিয়ে হাল চাষ হয় না, এখন কিন্তু ছাগল দিয়ে অনেক কিছুই হয়। এই যে এক ছাগল, 12 লাখ টাকার একটা ছাগল পিতা পুত্রের সম্পর্ক বদলাই দিল, মানে একটা একেবারে মনে করেন যে একটা কুকীর্তি ফাঁস করে দিল। বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে কিন্তু দুর্নীতি, বাংলাদেশের যারা আমলা রয়েছে বেশিরভাগ কিন্তু দুর্নীতিগ্রস্ত, এবং আমাদের এই দেশে দুর্নীতিতে আমরা কিন্তু ইতিমধ্যেই 5 বার চ্যাম্পিয়ন হয়ে গেছি। তো এই যে একজন সরকারি কর্মকর্তা বা এনবিআর এর একজন কর্মকর্তা, তার আসলে যে বেতন, সেই বেতন দিয়ে আসলে তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন থাকা উচিত বা তাদের চালচলন কেমন থাকা উচিত, এটা আমরা কিন্তু সবাই বুঝতে পারি। এখন বিষয় হচ্ছে যে মুশফিকুর রহমান ইফাদ, এই ছেলেটা গত বছর বেশ কিন্তু প্রায় 50 লাখ টাকার মতো কুরবানি করেছে গত বছর, এবং এই বছর সে সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকা একটা খাসি ছাগল, সেটা তারা চেয়েছে, সে 12 লাখ টাকা দিয়ে কিনেছে। এবং শুধুমাত্র 12 লাখ টাকার একটা খাসি না, সে আরো 3টা গরু কিনেছে, এবং সব মিলিয়ে মোটামুটি দেখা যাচ্ছে সে প্রায় 50 থেকে 52 লাখ টাকার কুরবানি দিয়েছে এই বছর। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে আসলে এইটুকু একটা ছেলে, 17-18 বছর বা 15 বছর একটা ছেলে, সে কিভাবে এত টাকা পাইলো কোথায়, এবং এত টাকার ইনকাম সোর্স কোথায়। পরবর্তীতে দেখা যায় যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী সাইদ আব্দুল্লাহ ভাই, তিনি মূলত খোঁজখবর করে দেখেছেন যে আসলে তার বাবা মতিউর রহমান, সে একজন এনবিআর এর কর্মকর্তা। এবং দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ে যখন এই কুকীর্তি যখন সবার সামনে এসেছে, মিডিয়া এসেছে, জনসম্মুখে এসেছে, তার বাবা তার নিজের ছেলেকে অস্বীকার করে দিচ্ছে। এখন সম্পর্ক বদলে গেল একটি পলকে, সম্পর্ক বদলাই দিছে একটা ছাগল। এখন মনে করেন আমরা যে গ্রাম অঞ্চলে বলি যে আসলে ছাগল দিয়ে হাল চাষ হয় না, কিন্তু এইখানে তো আপনি দেখেন ছাগল দিয়ে হাল চাষ শুধু না, এখানে ছাগল দিয়ে একটা মানে সাম্প্রতিক একটা পুরো দেশের মধ্যে একটা বিষয় ছড়াই দিছে, একটা সাম্প্রতিক একটা ইস্যুতে তৈরি করে দিছে। একটা ছাগল, সে কিনা লাখ টাকার একটা ছাগল কোটি টাকার একটা বাগান খায় ফেলছে। মানে মনে করেন যেই বেচারার ছেলে 50 লাখ 52 লাখ টাকার কুরবানি দিতে পারে, তার মনে করেন যে যে আসলে যে কতটুকু টাকা রয়েছে বা কতটুকু তাদের যে আর্থিক অবস্থা রয়েছে সেটা আমরা বুঝতে পারি। এবং তিনি একজন এনবিআর এর কর্মকর্তা হয়ে আসলে সরকারি একজন আমলা হয়ে তার কতটুকু বেতন, তার বেতন দিয়ে আসলে তার আর্থিক অবস্থা কেমন থাকা উচিত ছিল, এবং তার ছেলের যে এই যে স্ট্যাটাস, আসলে গত কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে রাফসানদা ছোট ভাইয়ের অডি গাড়ি গিফট করা নিয়ে কিন্তু পরবর্তীতে এক বিশাল এক ইস্যু হয়ে গেল। সেই বিষয়ের ইস্যু শেষ না হইতেই কিন্তু আবার ইফাত নামের ছেলেটা এই বিষয় কিন্তু মানুষের সামনে চলে আসে। এখন আমরা এই বিষয়টা দেখলাম যে লাখ টাকার, মানে আমরা যে বলি যে আসলে গরু দিয়ে হাল চাষ করতে হয়, ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, ছাগল দিয়ে হাল চাষ করা না গেলেও ছাগল দিয়ে আরো অনেক কিছু করতে পারে। একটা ছাগল পুরো একটা বিষয় তৈরি করে দিয়েছে, একেবারে দেশীয় একটা মানে জাতীয় পর্যায়ের একটা ইস্যু তৈরি করে ফেলছে আর কি। এরপরে আপনার কি লাখ টাকার মনে করেন ছাগল, সে কোটি টাকার বাগান খাইয়ে ফেলছে, মানে কোটি কোটি টাকা তার যে আত্মসাৎ বা দুর্নীতি, সেই খবরটা কিন্তু ফলাও করে একেবারে মানুষের সামনে তুলে ধরেছে। এই জন্য আমি বললাম যে দুর্নীতি আসলে বাংলাদেশ 5বার এর আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আসলে আমাদের অত্যন্ত প্রিয় একজন ভাই, আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাই, ইনি বলেছিলেন যে আসলে আমাদের এই দেশ চলে মূলত মূর্খদের দ্বারাই, কারণ তারা আসলে ওই কৃষিকাজ করে, তারা খাদ্য উৎপাদন করে, একই সাথে যারা ওই মনে করেন যে একেবারে মানে মূর্খ বা হচ্ছে একটু একটু শিক্ষিত, তারা মূলত প্রবাসে যায়, অনেকে আছে এরকম প্রবাসী রেমিটেন্স পাঠায়, কারণেই আমাদের দেশ চলে। আর আমরা দেশে বসে বসে আমাদের যে সরকারি কর্মকর্তা, আমলা বা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা আছে কি দেশকে মনে করেন রসাতলায় নিয়ে যাওয়ার জন্য একেবারে চেষ্টায় রয়েছে। এই জন্য বারবার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। মানে দুর্নীতি আসলে আমাদের জায়গাটাই এত বেশি ভয়ানক আকার ধারণ করেছে। আপনি দেখেন এই বিষয়টা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ। আসলে দুর্নীতির বিরুদ্ধে
আপনি সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে, তারপরেও কিন্তু দুর্নীতি বন্ধ হচ্ছে না। কারণ যারা এই আইন প্রণেতা বা আইন প্রণয়নের সাথে যারা জড়িত, আইন বাস্তবায়নের সাথে জড়িত, তারাই কিন্তু মূলত দুর্নীতির মধ্যে রয়েছে। এই বিষয়টা আসলে আমাদের দেশটাকে একবার রসাতলে নিয়ে যাচ্ছে। একটা ছাগল, লাখ টাকার একটা ছাগল, একটা মানে একটা 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 কোটি টাকার বাগান কিন্তু সাবার করে দিছে, এবং একই সাথে বাবা পুত্রের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক একটা ছাগল চেঞ্জ করে দিছে। এখন তার মতিউর রহমান, সে তার ইবাদকে নিজের ছেলে হিসেবে দাবি, মানে বলতেছে না সে আমার ছেলে না। মানে একটা ছাগল ভাই, একটা বিষয় যখন সামনে এসছে দুর্নীতির খবর, তখন এই দুর্নীতির খবরটাকে মানে নিজের দায় এড়ানোর জন্য নিজের ছেলেটাকে অস্বীকার করে ফেললো। আপনি দেখেন কোন পর্যায়ে চলে আসে।